রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সকালের জলখাবার বানাচ্ছি। যেহেতু সামনে জামাইষষ্ঠী স্পেশাল সকালের জলখাবার হচ্ছে রাধাবল্লভী আর তার সাথে একটা নিরামিষ আলুর দম। আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তার আগে আমি একটা মশলা করে নিচ্ছি। রাধাবল্লভীর আগে একটা মশলা আমি ভেজে নিচ্ছি। 2 চামচ মৌরি আর তার সাথে দেব 1 চামচ সাদা গোটা জিরে। ব্যাস, এটাকে ভেজে নিই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নাবিয়ে গুঁড়ো করে তারপর ডাল বেটে, এই দেখুন এক মিনিট, এই দেখুন আমি তার জন্য রাধাবল্লভী করবো, আমি তার জন্য বিউলি ডাল ভিজিয়ে দিয়েছি। আমার ভিজে গেছে। আমি এই দুটো একসঙ্গে এটা পেস্ট করে, এটা গুঁড়ো করে আমি সামনে নিয়ে আসছি। দেখতে থাকুন। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে বলেছি। এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি গুঁড়ো করে আর এটা পেস্ট করে তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। ভাজা এই মশলাটা গুঁড়ো হয়ে গেছে আর আমার বিউলির ডালটাও পেস্ট হয়ে গেছে। এবার আমি আগে কড়াই বসিয়েছি। কড়াই বসাচ্ছি। এবার আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার মাখবো। দেখুন আমি কিভাবে মাখছি। আপনারা প্রথম থেকে কিভাবে করছি আলুর দম। এই দেখুন আলু আমার বয়েল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভাজবো। কি করে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। আর পাশে আইকন বেলটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আচ্ছা, ঠিক আছে। ময়দাটা মাখবো। আমি কি দেবো, প্রথমে একটু চিনি দেব। একটু চিনি দিলাম। আমি ময়দাটার মধ্যে, আমার এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আমি এটা দিয়ে দেবো একটু। যেহেতু আমার কাছে ডাস্ট গুঁড়ো নেই, ডাস্ট গুঁড়ো নেই, তাই আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু বিউলির ডাল দিয়ে দেবো এটার মধ্যে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নেব। আমি এই ভাজা মশলাটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম ভাজা মশলাটা। দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলাম আর ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, বেশি দেব না। যেহেতু এটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু এটার মধ্যে তেল দিয়ে দেব। আচ্ছা, এই ময়দাটার মধ্যে এবার আমি 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে মেখে দেখাচ্ছি। আর এটাকে আমি ভাজা বসিয়ে দিচ্ছি। এই দেখুন আদা বাটা দিই। দেখুন তেলের মধ্যে আমি আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এই ডালটা দিয়ে দেব। ডালটাকে আমি আগে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ভাজাটা আমার হয়ে এসছে। আর 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব। তারপর আমি ময়দা মেখে আপনাকে দেখাচ্ছি। আমি এই ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি পুরটার মধ্যে। কেন পুরটার মধ্যে নুন দেওয়া হয় না, আমি পরে নুন দিচ্ছি। আর এবার ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। ব্যাস, তাহলে আমার দেখুন ভাজা মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। এবার একটু ঠান্ডা করতে দেব, করে
তারপরে আপনাদের আমি সামনে নিয়ে আসছি কী করে পুরভরে আমি রাধা বলের পিঠা বানাচ্ছি। পুরভ তো সবাই জানেন, আমি জানি, কিন্তু আমি কি করে আমি আমার মতন করে করে আমি সামনে নিয়ে আসছি। তারপরে আলুর দমটা করব। দেখুন আমি আটাটা আমি ছেনে নিচ্ছি ভালো করে। আমি আগে ভালো করে মেখে নিই, তারপরে আপনাদের আমি সামনে দেখাচ্ছি। আমি মাখছি, আপনি দেখুন। পুরো আগে বিউলির ডাল, তেল, ময়ম দিয়েছিলাম 3 চামচ, ময়ম দিয়ে কালো জিরে দিয়েছি, ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে আগে করে মেখে নিই, ভালো করে মিশিয়ে নিই সবের সাথে। তারপর আমি অল্প অল্প জল দিয়ে মাখছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, এই দেখুন, এই যে জল, আমি অল্প অল্প করে জল নেব। এই দেখুন জল দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এই দেখুন আমার পুরো সম্পূর্ণ ছানা হয়ে গেছে। এইবার দেখুন, দেখেছেন আমার পুরো হাত পরিষ্কার। দেখুন, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে পুরটা বানিয়েছি অনেকে সবাই হিং ফোড়ন দেয়, কিন্তু আমি হিং ফোড়ন দিইনি, যেহেতু আমার বাচ্চা হোমিওপ্যাথি ওষুধ খায়, তার জন্য আমি হিং ফোড়নটা দিলাম না। আপনারা হিং ফোড়ন দিয়ে খাবেন। দেখুন আমি এই মাখা হয়ে গেছে, এই দেখুন, বেশি নরমও না আবার শক্তও নাই, দেখুন, ঠিক আছে। এবার এটাকে আমি রেস্টে রেখে আমি ততক্ষণ আলুর দমটা করে নিচ্ছি। আলুর দম বানাবো, আমি কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি আলুর দমটা বানাবো সম্পূর্ণ সর্ষের তেলে। আপনারা যে যেরকমভাবে তেলে বানাবেন। আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তখন আমি এটার মধ্যে ফোড়ন দেবো জিরে, একটু দারচিনি, আর দুটো এলাচ। এর মধ্যে দুটো এলাচ, ছোটো এলাচ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, আর দুটো লং, আর দুটো গোলমরিচ। এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1/2 চামচ জিরে। দেখুন, এটা একটু নাড়াচাড়া করে আমি, আমার গ্যাস একদম লোয়ে আছে, যেটা এটার মধ্যে আমি এবার দেব একটা বড় টমেটো, আমি পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সব হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে কষাচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব, গ্যাসটা একটু মিডিয়াম করে দিই, এটা মিডিয়াম করে দিলাম। এবার এটার মধ্যে দেব আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু বেশি রং করবো না বলে 1 টিস্পুন দিয়েছি। এই আলুর দমটা একটু সাদা সাদা, একটু লাল লাল এরকম হবে। এবার এটার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দেব। দেখুন আমার এই চামচের 1 চামচ জিরের গুঁড়ো, যেহেতু আলু এতটা আছে কোয়ান্টিটি হিসাবে আমি জিরের গুঁড়ো দিলাম। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এই দেখুন, আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসেবে দেবেন। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে এটাকে নুন দিয়ে দিই। নুন মিক্সির এটা একটু ধুয়ে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, একটু অল্প জল দিয়ে একটু মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন, আমি এটার মধ্যে আমার আগের থেকে এটার মধ্যে গুঁড়ো করা ছিল কাজু বাদাম আর চালমগজ গুঁড়ো। আমি গুঁড়ো করে ডাস্ট গুঁড়ো করে রেখে দিই। এই দেখুন, আমি এখানে 1 চামচের আমার এটা এই স্টিলের চামচের 1 চামচ বড় কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ। আর এটার মধ্যে একটু পোস্ত বাটা আছে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে টক দই দিয়ে দেবো। এটা
সঙ্গে সঙ্গে তো এটা দেবো না। আমি তারপর দিয়ে দেবো টক দই। দেখুন আমার এখানে এই যে 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ আমার টক দই আছে। যেহেতু নিরামিষ আলুর দম, একদম চোখে দেখতে পাচ্ছি। দেখুন আমার ভাজা ভাজা নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এই আলুটা দিয়ে দেব। এই আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেব। এই 1 চামচের মতন আমি নুন দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। যেহেতু আমার ময়দাতে নুন আছে, তাই জন্য আমি তরকারিতে অল্প করে নুন দিলাম। দেখুন আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটু গ্যাসটা আমি মিডিয়াম টু হাই করে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি, বেশি জল দেব না, যেটুকুনি জল টানা যায় অল্প করে জল দিয়েছি। এটা একটু ফুটুক, তারপরে নুন চিনি দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। একটু ফুটুক 5 মিনিট। এবার দেখুন আমার জলটা টেনে গেছে। এবার আমি বলেছি একটু মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি এটার মধ্যে একটু মিষ্টি দেব। আমি চিনি যেহেতু বলেছি, আমি চিনি আমি ব্যবহার করি না তরকারিতে। আমি 4টে বাতাসা দিয়ে দিচ্ছি। এই 4টে বাতাসাতে মিষ্টি হয়ে যাবে। আমি খুব একটা শুকাবো না, আবার খুব ঝোলঝোলও রাখবো না। একটু ফুটুক 2 মিনিট, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর না এটার মধ্যে শুধু ধনেপাতা। আমার হয়ে এসছে। আমি এবার এটাকে দেখুন, এবার আমার হয়ে এসছে, অনেক জল টেনে গেছে। আমি এবার ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আর ফোটাবো না, আমি গ্যাসের আগুন অফ করে দিলাম। নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, আমার পুরো রান্নাটা কমপ্লিট। আমি বোলের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এরপর আমি দেখাচ্ছি আপনাদের। এরপর আমি এই দেখুন আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে লিচি করব। আমি এবার গোল্লা করে নিচ্ছি। আমি একটু হাতে আটা লাগিয়ে নিয়েছি। আমি দেখুন আমি গোল্লা করে তারপর আপনাকে দিয়ে আমি দেখাচ্ছি আমি কী করে পুর ভরছি। গোল্লা সব আগে করে নিই। আমি দেখুন আমার সব হয়ে গেছে গোল্লা করা। এবার আমি পুর ভরবো, তার জন্য আমি হাতে একটু আটা লাগিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে এই পুরটা আমি ভরে দিচ্ছি। আমি এক এক করে সব ভরে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই দেখুন আমি আগে দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি রাতাবলবি ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি।
এবার তেলটা ততক্ষণ গরম হোক, আমি কয়েকটা বেলে আসি। আমি রাধাবল্লভী বেলে আসছি, তেলটা ততক্ষণ গরম হোক। একটু বড় বড় করেছি, কেন রাধাবল্লভী একটু মোটা হয়, তাই আমি বড় বড় করেছি। দেখুন এবার বেলে নিচ্ছি আমি এই সব কটা বেলে নিই। এরকম বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও করব না, এই সাইজ থাকবে। ব্যাস এইরকম বেলবো আমি, এরকম। রাধাবল্লভী বেশি পাতলা হয় না বেলে। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। এবার দেখুন, এটা আমি তুলে দেব। আমার হয়ে এসছে এইটা। আর একটা ছেড়ে দেব। আচ্ছা, আমি করলাম। এবার দেখুন, আমি আর একটা ছেড়ে দিচ্ছি। তুলে দিচ্ছি। এবার আমি এক এক করে সব ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমার পুরো প্লেট আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন বাটিতে দিয়েছি, আর এখানে কচুরি দিয়েছি। প্রথম থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।